হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? দেখতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে 168 জন নিয়োগ করা হবে। চলুন দেখে নেই যে এটা নিয়োগ কিভাবে করতে হবে, কি কি কাগজপাতি লাগবে এবং কত তারিখে আবেদন শেষ হবে এবং আবেদন ফি কত। তো প্রাথমিক এখানে প্রথমে আপনাদেরকে বাংলাদেশের নাগরিক আবেদন করতে পারবে, তবে এখানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত বাকি সবাই আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এখানে পদসংখ্যা প্রথমে রয়েছে পদের নাম সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটাগর। পদসংখ্যা রয়েছে 24টি। 11,300 থেকে 27,000 বেতন। বয়স সীমা রয়েছে 18 থেকে 32। শিক্ষা যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। এরপর রয়েছে ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা রয়েছে 6টি। বেতন 11,000 থেকে 26,590 টাকা। এরপর রয়েছে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক। বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। 14তম গ্রেড আছে। বেতন এবং ভাতাদি রয়েছে 2015 সালের অনুযায়ী। বয়স লাগবে 18 থেকে 32-এর মধ্যে। শিক্ষাজগত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা, স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি এবং কম্পিউটারে এমএস ওয়ার্ডের কাজের দক্ষতা থাকতে হবে। 4 নম্বরে রয়েছে ষাট মুদ্রিক্ষর কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা রয়েছে 14। এখানে বেসিক বেতন রয়েছে 10,200 থেকে 24,680 টাকা এবং বেতন ও ভাতাদি আদেশক্রমে 2015 অনুসারে দেওয়া হবে, মানে বেতন আরো বেশি হবে আপনারটা। বয়স সীমা রয়েছে 18 থেকে 32-এর মধ্যে। এখানে শিক্ষা যোগ্যতা দেওয়া হয়েছে, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এবং শেষ একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ভান্ডার রক্ষক। পদসংখ্যা রয়েছে 5টি। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড হচ্ছে 16 গ্রেডের। বয়স হচ্ছে 18 থেকে 32-এর মধ্যে। শিক্ষা যোগ্যতা লাগবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি হলে আপনি আবেদন করতে পারবেন। এমএস ওয়ার্ডের দক্ষতা থাকতে হবে। এখন আবেদনের ফর্ম পূরণের শেষ তারিখ হচ্ছে 10 সেপ্টেম্বর 2025 বিকাল 5 ঘটিকা। আবেদন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে, হয়তো আপনার আবেদন বাতিল হয়ে যাবে। এখানে আপনি যে টাকা দিবেন কিভাবে সেটা এসএমএস এর মাধ্যমে, সেটা এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন।